বন্ধুরা, আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইন্ডিয়ান ক্রিকেটের এক এমন অলরাউন্ডার যার ব্যাটিং এবং বোলিং দুটোই দুর্দান্ত। যদিও বর্তমানে কিন্তু তিনি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আমি কথা বলছি হার্দিক পান্ডিয়ার সম্পর্কে। হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত হিটিং, ইয়র্কার এবং বাউন্সার অন্য প্লেয়ারদের থেকে একটু আলাদাই হয়। হার্দিক শুধু ক্রিকেটেই নয়, স্টাইলে অন্য ক্রিকেটারের থেকে আলাদা। তার 6 ফুটের হাইট, হেয়ার স্টাইল, ড্রেসিং স্টাইল বাকি অন্যান্য প্লেয়ারদের থেকে একটু আলাদাই দেখায়। আজকের এই ভিডিওতে আমি হার্দিক পান্ডিয়ার পার্সোনাল লাইফ, বায়োগ্রাফি এবং তার লাইফস্টাইল ও নেটওয়ার্থ সম্পর্কে কথা বলবো এবং তার সাথে তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে আলোচনা করব, যা হয়তো আপনি এর আগে কখনো শোনেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আসুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, হার্দিক পান্ডিয়ার পুরো নাম হার্দিক হিমাংশু পান্ডে। হার্দিক পান্ডিয়ার জন্ম 11 অক্টোবর 1993 সালে সুরাত, গুজরাটে হয়েছিল। 2024 অনুযায়ী এখন তার বয়স 30 বছর প্লাস। যদি রিলিজিয়নের কথা বলি তাহলে হার্দিক পান্ডিয়ার রিলিজিয়ন হিন্দুইজম। হার্দিক ক্রিকেটারে অলরাউন্ডার হিসেবেই জানা যায়। যদি তার এডুকেশনের ব্যাপারে কথা বলা হয়, তিনি MK হাই স্কুল থেকে ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছেন এবং তিনি মাঝখানে পড়াশোনা বন্ধ করে দিয়েই পুরোটা সময় ক্রিকেটেই দিয়েছে। হার্দিক পান্ডিয়ার বাবা সুরাতে কার ফাইন্যান্সের একটা ছোট বিজনেস চালাতেন, যেটি তিনি বন্ধ করে দিয়েছিলেন এবং তার বাবা বড়োদরায় চলে গিয়েছিল এবং সেখানে হার্দিক এবং তার বড় ভাই কুণালকে ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দিয়েছিলেন। বন্ধুরা, আপনি কি জানেন যে হার্দিক পান্ডিয়া শুরুতে স্পিনার বোলার ছিলেন? হ্যাঁ বন্ধুরা, হার্দিক পান্ডিয়া প্রায় 18 বছর বয়স পর্যন্ত স্পিনার বোলিং করেছিলেন, কিন্তু তার কোচ তাকে পরামর্শ দিয়েছিল ফাস্ট বোলার হওয়ার জন্য এবং তারপর তিনি ফাস্ট বোলিং করতে শুরু করেছিলেন। কেরিয়ারের কথা যদি বলা হয় তাহলে 2013 সালে বড়োদরা ক্রিকেট টিম হার্দিক পান্ডিয়াকে সিলেক্ট করেছিল এবং বড়োদরা ক্রিকেট টিমের জন্যই তাকে খেলতে দেখা যায় এবং খুব ভালো পারফরমেন্সেও তাকে দেখা যায় এবং এই টিমে খুব ভালো পারফরমেন্সের জন্যই তাকে ভবিষ্যতে আরও ভালো ভালো সুযোগ দেওয়া হয় এবং 2015 সালে মুম্বাই ইন্ডিয়ান্স 10 লক্ষ রুপির বিনিময়ে তাকে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতে সুযোগ দেওয়া হয়। হার্দিক কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খুব ভালো খেলেছিলেন এবং সেখানে 31 বলে 61 রান বানিয়েছিলেন, যেখানে তাকে সেই সিজনের দ্বিতীয় ম্যান অফ দি ম্যাচ ঘোষণা করা হয়েছিল এবং 2022 সালে গুজরাট টাইটেন্স হার্দিককে সিলেক্ট করেছিলেন এবং গুজরাট টাইটেন্সের টিমের ক্যাপ্টেনও বানিয়েছিলেন। হার্দিক 2022 সালে গুজরাটকে প্রথম IPL ট্রফি দিয়েছিলেন। ইন্টারন্যাশনাল ক্রিকেটের কথা যদি বলা হয়, হার্দিক যখন 22 বছরের ছিলেন তখন ইন্ডিয়ান টিমে খেলার তার সুযোগ হয়। হার্দিক পান্ডিয়া তার প্রথম T20 ইন্টারন্যাশনাল ম্যাচ 26 জানুয়ারি 2016 সালে খেলেছিলেন। হার্দিক পান্ডিয়া একটি T20 ম্যাচে 4টি উইকেট এবং প্রায় 30 রান বানিয়েছিলেন এবং এই পারফরম্যান্সে T20তে একমাত্র তাকেই প্রথম দেখা গেছে। ODI এর কথা যদি বলা হয়, হার্দিক পান্ডিয়া 2016 সালের অক্টোবরে তার প্রথম ODI ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছিলেন। ODIতে 50 রান এবং 4টি উইকেট নেওয়া হার্দিক প্রথম ইন্ডিয়ান প্লেয়ার। হার্দিক প্রথম তার ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ 2017 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছিল। ফ্যামিলির কথা যদি বলা হয়, তার বাবার নাম হিমাংশু পান্ডে। জানুয়ারি 2021-এ হৃদরোগের কারণে তার বাবা মারা যান। হার্দিকের মায়ের নাম নালিনী পান্ডে এবং হার্দিকের একটি বড় দাদাও আছে যার নাম কুণাল পান্ডে, যাকে আপনারা হয়তো দেখেছেনও। কুণাল পান্ডেও ক্রিকেটার, যাকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা গেছে। হার্দিক পান্ডিয়ার বিবাহ জীবন সম্পর্কে যদি কথা বলা হয় তাহলে ইতিমধ্যেই আমরা হয়তো অনেকেই জানি যে তিনি বিবাহিত। হার্দিক পান্ডিয়া 2020 সালে সার্বিয়ান মডেল, ডান্সার এবং বলিউডেরও অ্যাক্ট্রেস নাতাশা স্ট্যাঙ্কোভিককে বিয়ে করেছেন, যিনি হার্দিকের গার্লফ্রেন্ডও ছিলেন। তবে বর্তমানে তাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে খবর সোশ্যাল মিডিয়াতে ভরে আছে এবং সাথে হার্দিকের একটি ছেলেও আছে। যদি বাড়ির কথা বলা হয় তাহলে হার্দিক তার ফ্যামিলির সাথে মুম্বাইতে একটি বিশাল বিলাসবহুল বাড়িতে থাকেন, যে বাড়িতে সব রকমের সুব্যবস্থা রয়েছে, যেমন জিম, সুইমিং পুল, ব্যালকনি ইত্যাদি সব ধরনের সুবিধা এই বাড়িতে রয়েছে এবং এই বাড়িটির মূল্য প্রায় 30 কোটির আশেপাশে। এছাড়া হার্দিকের গুজরাটেও একটি লাক্সারি হাউস আছে, যার মূল্য প্রায় 4 কোটির আশেপাশে। যদি গাড়ির কথা বলা হয় তাহলে হার্দিক অনেক স্টাইলিশ এবং লাক্সারি কারের খুব শখ রাখে। তার লাক্সারি কারের মধ্যে রয়েছে ল্যাম্বরগিনি। এটি হার্দিকের সবথেকে পছন্দের মধ্যে অন্যতম একটি কার, যেটির প্রাইস প্রায় 4 কোটির আশেপাশে। এরপরে তার কাছে রয়েছে মার্সিডিজ, যেটির প্রাইস 2 কোটি 19 লক্ষের আশেপাশে। এছাড়া তার কাছে রয়েছে রেঞ্জ রোভার, যার প্রাইস 2 কোটি 31 লক্ষ ভারতীয় রুপি। এছাড়াও হার্দিকের কাছে রয়েছে রোলস রয়েলস, যার মূল্য প্রায় 9 কোটি ভারতীয় রুপি।
ইনকামের কথা যদি বলা হয় তাহলে হার্দিকের সমস্ত ইনকামই ক্রিকেট, IPL এবং ব্র্যান্ড প্রমোশন থেকে হয়ে থাকে। হার্দিক BCCI এর গ্রেড ইয়ার প্লেয়ার, যেখানে ভারতীয় বোর্ড থেকে তিনি 5 কোটি রুপি পেয়ে থাকেন। মাসে তার ইনকাম 1,20,00,000-এর আশেপাশে। তার আর্লি ইনকাম 15 কোটির আশেপাশে। তিনি IPL-এ একটি সিজনে প্রায় 15 কোটি টাকা উপার্জন করে থাকেন এবং কোনো ব্র্যান্ড প্রমোশন করার জন্য তিনি প্রায় 1 কোটি থেকে 2 কোটি টাকা চার্জ করে থাকেন। নেটওয়ার্থের যদি কথা বলা হয়, একটা রিপোর্ট অনুযায়ী জানা যায় হার্দিকের বর্তমানে টোটাল নেটওয়ার্থ প্রায় 91 কোটি ভারতীয় রুপির আশেপাশে। তো বন্ধুরা, এই ছিল হার্দিক পান্ডের নেটওয়ার্থ বা লাইফস্টাইল সম্পর্কে কিছু কথা। আপনারা হার্দিক পান্ডের সম্পর্কে কি মনে করেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন ও শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।